মধুমাস শুরু হয়েছে, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই খেতে পাতের পক্ষ থেকে। বাজারে এখন পাকা আম পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও লিচু পাওয়া যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 15ই মের আগে বাজারে পাকা আম বা লিচু বা এই জাতীয় ফল আসার কথা নয়। তাহলে কিভাবে আসছে সেটি একটি প্রশ্ন বটে। কোনো কোনো জায়গা থেকে আলোচনা উঠছে, আমরা আগেও আলোচনা করেছি, যে একদল অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আমকে রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে ভোক্তাদের কাছে নিয়ে আসছে এবং ভোক্তাদেরকে প্রতারণা করছে। এতে ভোক্তারা যেমন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েন একদিকে, অন্যদিকে তিনি প্রতারিত হন। এর থেকে বিরত থাকবার জন্য সরকারের পক্ষ থেকে সতর্ক নোটিশ আগেও দেওয়া হয়েছে, এবারও দেওয়া হয়েছে। সরকারের কৃষি বিভাগ সহ সংশ্লিষ্ট ভোক্তা অধিকার সহ সকলেই বলছেন যে এই ধরনের অসাধু কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, কারণ এটা শাস্তিযোগ্য অপরাধ। চোরে নাশনে ধর্মের কাহিনী। সুতরাং এটা চলছে। আমরা ভোক্তা অধিকারের শক্ত ভূমিকা প্রত্যাশা করি। আমরা চাই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ স্থানীয় পর্যায়েও আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন, দায়িত্বে যারা আছেন, তারা সকলেই তৎপর থাকবেন এবং এই সকল অসাধু কর্মকাণ্ড থেকে ভোক্তাদেরকে রক্ষা করবেন। পাশাপাশি ভোক্তা সচেতনতাও কিন্তু খুব জরুরি। আমরা ভোক্তাদেরকে সবিনয়ে অনুরোধ করতে চাই যে সরকার যে ঘোষণা দিয়েছে 15ই মের আগে বাজারে যে ফল আসবে না বলা হচ্ছে, সেটি আপনি এখন দয়া করে কিনবেন না। আপনারা অপেক্ষা করুন আর তো মাত্র কটা দিন, 15ই মের পরেই বাজারে যে ফল আসতে থাকবে সেটা আপনারা সংগ্রহ করেন। এবং কেনার সময় আপনারা একটু খেয়াল করবেন, নিজেরাও একটু বুদ্ধি কাজে লাগাবেন। যেমন ধরেন, অপরিপক্ক কিনা, অপরিপক্ক জিনিসকে রাসায়নিক দ্রব্যাদি দিয়ে পাকানো হয়েছে কিনা সেটা জানবার একটা সহজ আমরা যদি পদ্ধতি বলি, তার একটা হচ্ছে আমের ক্ষেত্রে। আমের যেটা পরিপক্ক আম, তার বোটার ওখানে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যেটা পরিপক্ক সেটা বোটাটা একটা গর্তের মতো হবে, একটু ঢুকে যাবে। আর যেটা অপরিপক্ক সেখানে বোটাটা কিন্তু বাইরের দিকে থাকবে, একটু উঁচু হয়ে থাকবে। এইটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনটা অপরিপক্ক আর কোনটা হচ্ছে পরিপক্ক আম। আমরা ভোক্তারা যদি সচেতন হন এবং যদি তারা অপরিপক্ক যেই আম রয়েছে তাকে যদি না করেন, তাহলে পরে এই অসাধু ব্যবসায়ীরা তারা হয়তো সংযত হবেন। যদিও আমি আবারও বলছি, চোরে নাশনে ধর্মের কাহিনী। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতার কোনো বিকল্প নেই। সেই জায়গাতে আমরা তাদেরকে জোর ভূমিকা রাখবার জন্য আহ্বান জানাই। আম আমাদের সকলের প্রিয় ফল, লিচু আমাদের অত্যন্ত আনন্দের, প্রিয়, সুস্বাদু এবং আদরের ফল। আমরা যখন কোনো রোগী দেখতে যাই, আত্মীয় বাড়ি যাই, তখন কিন্তু ফল হাতে করেই যাই। সেটাই আমাদের রীতি, সেটাই আমাদের আনন্দ। সেই জায়গাটাতেই আমরা বলছি যে এই ধরনের যে আমরা মানুষের যে খাবার, বিশেষ করে ফলের মতো মৌসুমি যে একটা সুস্বাদু জিনিস, সেটাকে আপনারা দয়া করে রাসায়নিক দ্রব্য দিয়ে পাকাবেন না, সেটাকে দূষণ থেকে রক্ষা করবেন। আপনারা নিরাপদ ফল বাজারে আনবার জন্য সকলেই সচেষ্ট থাকবেন। এই ব্যাপারে আমরা নাগরিক সচেতনতাও প্রত্যাশা করি। বাজারে এখন অনেক রকমের প্রতারণা হবে, বিশেষ করে অনলাইন ভিত্তিক একটা ব্যবসা আমাদের খুব হতে আমরা দেখি। এই অনলাইন ভিত্তিক ব্যবসাটারও একটা নিয়ন্ত্রণ দরকার, কারণ না হলে ভোক্তা প্রতারিত হতে পারে। জেনে সুঝে বুঝে খাবেন। আমরা মধুমাসে সবাই প্রাণ ভরে এই আম, লিচু ইত্যাদি সুস্বাদু ফল আমরা আনন্দের সাথেই খেতে চাই, সবাই মিলেই খেতে চাই। সকলের শুভবুদ্ধির উদয় হোক। ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।